গুড মর্নিং ফ্রম চ্যাঙ্গো বাইকার। তো আজকে আবার একটা প্রোগ্রামে যাচ্ছি, মানে বাইকিং ইভেন্ট ডিটিআর। বিখ্যাত সবাই মোটামুটি বেঙ্গলের বুকে যারা মোটর স্পোর্টস করে তারা ডিটিআরকে চেনে। সেই ডিটিআরের একটা প্রোগ্রাম, সেখানে আমি ইনভাইটই আছি। তো যাচ্ছি, চলুন আপনাদেরকেও দেখাবো। এফএমএসির আন্ডারে এই প্রোগ্রামটা হচ্ছে। আমাকে যেতে হবে জোকা, অনেক দূর। আপনারা সাধারণত আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো এতক্ষণে থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। চলুন যাওয়া যাক। যে উত্তরপাড়া প্রবেশদ্বার, মানে গেটওয়ে অফ উত্তরপাড়া। তো যাই হোক, চলুন এইভাবেই যেতে থাকবো আর আসল জিনিস দেখাবো প্রোগ্রামে, যেটার জন্য যাচ্ছি। এটা একটা মোটর স্পোর্টস প্রোগ্রাম হচ্ছে। তো মোটর স্পোর্টস আশা করি সবারই ভালো লাগবে। যদিও আমি মোটর স্পোর্টস নিজে করি না, হ্যাঁ এটা বলতে পারেন আমি অনেক অফরোড টপরোডে ঘুরে বেরিয়েছি, সেগুলো প্রায় বলতে গেলে মোটর স্পোর্টস করার মতোই। তো সেগুলো বালিখাল, এইটা হচ্ছে বালিখাল। দক্ষিণেশ্বর ব্রিজ, আর ওই দূরে মা ভবতারিণীর মন্দির দেখা যাচ্ছে, মানে যেটা দক্ষিণেশ্বর মন্দির। জয় মা, জয় মা, সবার ভালো করো মা, সবার মঙ্গল হোক। জয় মা। তো এই মন্দির বলছি, সরি, এই ব্রিজটা কিন্তু মোটামুটি সবারই ভালো লাগে। আজকে একটু ফাঁকা আছে রবিবার বলে, অন্যদিন কিন্তু যথেষ্ট ট্রাফিক থাকে এই ব্রিজের ওপরে। আজকে একটু ফাঁকা আছে, ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে ব্রিজটা দেখুন, আমি ব্রিজটা দেখাচ্ছি আপনাদেরকে। চলুন। জয় মা, জয় মা। এই ভবতারিণী মন্দির আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম। এই দেখুন, এই হচ্ছে মা ভবতারিণী মন্দির, শ্রী রামকৃষ্ণের তীর্থভূমি। অনেকটা কিন্তু যানজট কমেছে, সেটা ব্রিজের পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন। ব্রিজ একদম ফাঁকা। তো এইটা থেকে আমি এখন সেন্ট্রাল এভিনিউ ধরে নেব। তো চলুন, আমাকে সেন্ট্রাল এভিনিউ দিয়েই যেতে হবে। ওদিক দিয়ে আজকে যেতাম, মানে সেকেন্ড ব্রিজ দিয়ে গেলে আমার সুবিধে হতো, কিন্তু সেকেন্ড ব্রিজ আজকে যেহেতু সানডে, তো সেহেতু সেকেন্ড ব্রিজ বন্ধ থাকে। সেকেন্ড ব্রিজে এখন কাজ চলছে, প্রায় 2 মাস হয়ে গেল কাজ চলছে। প্রত্যেকটা রোববার বন্ধ থাকে সকাল 6টা থেকে। কিছু করার নেই, সেটা আমাদেরকে মেনে নিয়েই চলতে হবে, কেন ভবিষ্যতের কথা চিন্তা করে এইটা হচ্ছে। তো চলুন যেতে থাকি। উত্তর কলকাতার রাস্তার ওপর দিয়েই চালাচ্ছি। যারা কলকাতায় থাকেন না, কলকাতায় সানডের রাস্তাঘাট দেখুন কতটা ফাঁকা থাকে। অন্যদিন এখানে রাস্তা দেখাই যায় না, এত গাড়ি থাকে। কলকাতার কিছু কিছু জায়গার সৌন্দর্য দারুণ, যেমন এইটা আমি না দেখিয়ে আপনাদেরকে পারলাম না, খুব সুন্দর। এই দিকটায় কলকাতার বুকে প্রচুর গাছপালা আছে। পাশেই এই মাঠটা সবার কাছে খুব পরিচিত, এটা হচ্ছে গড়ের মাঠ, ময়দান যেটাকে বলে। দারুণ দারুণ, দেখুন এই হচ্ছে গড়ের মাঠ। সৌম্যপাল, সৌম্য, চলছে চলছে চলছে। এই হচ্ছে সৌম্য। চলো ওখানে গিয়ে বাকিটা দেখা হচ্ছে। ওই যে ওই হাত নেড়ে দিল, চলো বাকিটা গিয়ে ওখানে কথা বলছি। কিছু করার নেই, কলকাতার বুকে সিগন্যাল আপনাকে
খেতেই হবে, মানে সিগন্যাল খাওয়া বলতে কি সিগন্যালে আটকাতেই হবে, কিছু করার নেই। তো এইবারে আমি আমার ডেস্টিনেশনের খুব কাছাকাছি এসে গেছি, আর 4 কিলোমিটার আছে। চলুন গিয়ে বাকিটা দেখাচ্ছি, ভালো লাগবে আপনাদের। একটুখানি তো গিয়ে আমি আপনাদেরকে জায়গাটা দেখাবো, আগে গিয়ে একটু রেস্ট নেব। আমি প্রায় কিছু না হলেও 45 কিলোমিটার গাড়ি চালিয়ে এলাম। 45 হয়নি, ওই 42-43 হয়েছে। তো স্বাভাবিক একটু রেস্ট তো নিতেই হবে। প্লাস প্রোগ্রামটার নাম হচ্ছে ডার্ট অ্যান্ড স্প্ল্যাশ। তো চলুন যাওয়া যাক। আমাকে বলেছিল দেবা, আমি সব অ্যারো দিয়ে দিয়ে রেখে দিয়েছি, তুমি অ্যারো দেখতে দেখতে চলে আসবে। ঠিক আছে, চলুন গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে প্রোগ্রাম, এইখানে ডার্ট অ্যান্ড স্প্ল্যাশ। এই যে প্রোগ্রামটা, কোনো অসুবিধা নেই, ভালোভাবেই চলে এসেছি। দেখা যাক। এইখানে মনে হয় গাড়ি রাখতে হচ্ছে, জানি না কোথায় রাখবো। ঠিক আছে, দেখি। আর আমি গাড়িটা এখানে রাখলাম, অন্য গাড়িগুলোকে সব ওই দিকে রাখতে হয়েছে। আমার কথা ভেবে আমাকে এত অবধি গাড়ি আনতে দিয়েছে। যাই হোক, চলুন বাকিটা গিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আমি যে প্রোগ্রামে এসেছি সেই প্রোগ্রামের কিছু জিনিসপত্র দেখাবো। তো এই প্রোগ্রামের জিনিসটা দেখিয়ে দিই। আচ্ছা দাঁড়ান, এই হচ্ছে প্রোগ্রাম। এইখানে কেটিএম একখানা স্টল করেছে, এপাশে মতুল করেছে স্টল, ওইখানে ট্রায়াম্প করেছে স্টল, আর এইটা হচ্ছে কেটিএম এর স্টল। আর ওইখানে ট্রায়াম্প করেছে, এই যে কেটিএম, দেখে নিন। এই সব ঢুকছে, এরা সব রেসে নামবে, আর এরা সব ট্রায়াম্পের গাড়ি চালাচ্ছে। সোমা, ঠিক আছে, কিছু বলো। অনেক দারুণ লাগছে, আসতে পেরেছি, স্পেশালি এই ইভেন্টের জন্য এসেছি। অ্যান্ড দেবাদা ইনভাইট করেছি, তো সাপোর্টটা করা খুব দরকার, বিকজ আমি বেঙ্গলি, বেঙ্গল আপনা है, তো मैं सपोर्ट के लिए यहाँ पे आई हूँ। सो অলওয়েজ বাংলায় বলো। আমি সবসময় সাপোর্ট এখানে আসি, আমি আসতে পেরেছি, এটা আমাকে খুব বেশি খুশি ব্যাপার। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ট্রাই করার জন্য। থ্যাংক ইউ। তো আমার যার প্রোগ্রামে এখানে আসা, এই হচ্ছে দেবা। আমার বহু ভিডিওতে আপনারা ওকে এর আগেও দেখেছেন। দেবা, কিছু বলো। দেবা, কিছু বলার নেই, ঘুরে যাও, পেছনে প্রোগ্রাম দেখা যাচ্ছে। এই যে পেছনে ব্যানারটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক কষ্ট করে প্রোগ্রামটা করছি, একা আমার পক্ষে, মানে এত বড় প্রোগ্রাম, আর 3 জন আছে, অনেক হেল্প করেছে। তোমরা যারা এসছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর যারা আসলে কত বড় মিস করতে, তোমরা আসলে বুঝতে পারতে এটা টোটাল সুপার মন্ত্র ট্র্যাক। এটা আর বাদ বাকি তো তুমি যাবে, জানি ট্র্যাক আছে, ট্র্যাকের ট্র্যাক আছে, এটিএমের ট্র্যাক আছে, এটা চালাতে পারো, কোনো প্রবলেম নেই। তো আর কিছু বলার নেই, ভালো করে রাইড করো, টাটা, বেস্ট উইশেস। পেছনে আপনারা যে আওয়াজটা শুনলেন, ওটা একটা রেস জাস্ট স্টার্ট হলো, তার জন্য ওই আওয়াজটা আপনারা পেলেন। সবাইকে গুড আফটারনুন। আজকে না আসতে পেরে আমার সেই ইয়াং এজের কথা মনে পড়ে যাচ্ছে। একটা টাইমে আমিও এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে খুব ইন্টারেস্টেড ছিলাম, বাইক চালানো থেকে শুরু করে।
আমি সাউথে এরকম হয়েছে কন্টিনিউয়াসলি 6 to 7 আওয়ার্স ছোট ছোট ব্রেক নিয়ে বাইক চালিয়েছি। আর এইরকম দু একটা এরকম নয়, আমি কলকাতাতে খুব একটা দেখিনি, বাট যেটা ডিটিআর স্পোর্টস এই যে পরিচালনা করছে এইভাবে, তাদেরকে সাধুবাদ জানাই। আজকে তারা এই যে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসকে নিয়ে, বাইকার সবাইকে নিয়ে এরকম একটা প্রোগ্রাম করতে পেরেছে। আমরা অ্যাজ এ হেলথ কেয়ার পার্টনার ওনাদের সাথে আছি। অনারেবল স্পোর্টস মিনিস্টার আমাকে ফোন করে বলেছিলেন যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, আপনাদের উচিত অ্যাজ আ হেলথ পার্টনার অথবা হেলথের যদি কিছু প্রয়োজন লাগে আপনারা পাশে থাকুন। তো সেই জন্য আমরা ওনাদের পাশে আছি, আর ওনাদের পাশে থাকতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। আজকে এসে দেখলাম অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমার এই পুরোনো দিনে ফিরে গিয়েছিলাম। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় কলকাতায় এরকম হয়েছে কিনা আমি জানি না, বাট এখানে এটা দেখে মনে হলো যে প্রথমবার এনারা যেটা করেছেন ডিটিআর স্পোর্টস, সবাইকে সাধুবাদ জানাই। হার্টফেল কনগ্রাচুলেশনস টু অল অফ দেম। ইভেন আমি চাইবো যে এইরকম অ্যাডভেঞ্চার স্পোর্টস নিয়ে এই বাইকার রেসিং এভরিথিং যদি ইভেন ভবিষ্যতে ওনারা করেন, তাহলে হসপিটালের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমরা ওনাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ মৈনাক দাকে। ওনার অনেক রাইডিং হিস্ট্রি আছে, সো ওনার হিস্ট্রি যেগুলো রয়েছে সেগুলো আমি একটু ওনার মুখ থেকে শুনে নিতে চাইছি। সবাইকে ধন্যবাদ আমার। আর একটা কথা হচ্ছে, এখানে সবচেয়ে আগে আমি থ্যাঙ্কস টু ডিটিআর, আমার কাছে ডিটিআর মানে হচ্ছে দেবা দত্ত। তো আর এখানে দেবা দত্তকে হেল্পের মধ্যে যারা যারা আছে, যেমন এফএমএসআই, তারপরে আদার্স কেটিএম, মতুল, সবাইকে আমার ধন্যবাদ। আচ্ছা, এবারে হিস্ট্রি সম্বন্ধে যদি বলতে হয়, আমি হিস্ট্রি সম্বন্ধে কিছু বলতে পারবো না। কেন, সত্যি কথা বলতে কি, আমি ওই হিস্ট্রিকে ইয়াদ করে কিছু চিন্তা করতে চাই না। আর মেন ব্যাপারটা হচ্ছে, ভালোবাসি বাইক চালাতে, আর আমি চাইবো যারা বাইক চালান, বাইক চালানোটাকে আগে ভালোবাসে। সবচেয়ে আগে যেটা দরকার, বাইকটাকে ভালোবাসতে হবে। তো আরেকটা কথা যেটা বলা, যেটা সবাইকে আমি বলবো, যে সাবধানতা নিয়ে যে কথাগুলো হয়, আমি বহুদিন ধরে রাইড করছি, কিন্তু ঘটনা হচ্ছে, আমি কিন্তু সত্যি কথা বলতে কি, আমি কিন্তু একটা রিসেন্ট একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে আমার সঙ্গে। সবাই ধরে নিয়েছিল আমি হয়তো ওপরওয়ালার কাছেই চলে যাব, কিন্তু আমি আবার বেঁচে এসেছি এবং টুকটাক আস্তে আস্তে রাইডটা শুরু করেছি। আর এখানে যারা ট্রাক করছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমাদের রাইডার্স কমিউনিটি। থ্যাংক ইউ দাদাকে। দাদা এক মিনিট, একটু কষ্ট করে দাঁড়াতে হবে। আমাদেরও সৌভাগ্য, এটা একটা মেমোরি থাকা দরকার, ডেফিনেটলি এটার একটা মেমোরি থাকা দরকার। কারণ এই মেমোরিটা আর এই সিচুয়েশন। তো এই রেস দেখতেই এসছি, এই দেখুন এখান থেকে রেস চালু হচ্ছে। হ্যাঁ, তো এই রেসটাই এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা আপনারা ভালো করে দেখুন। মোটর রেস হচ্ছে। তো এইবারে এইখানে এই বেরিয়ে গেল, দেখেন। এই ফিরছে, দেখুন, এই একজন করে ফিরছে। চলুন একটা গাড়ি দেখাবো আপনাদেরকে, নতুন। এই ফিরছে, এই যে ফিরছে। নতুন যে কাওয়াসাকি যে
একটা ডার্ট রেসিংয়ের বাইক বার করেছে, সেইটা KLX। এটা হচ্ছে KLX, এটা এন্ডুরো ভার্সান, তো এটা এন্ডুরো ভার্সান। আর এটা আওয়াজটা শুনেছে, দারুণ দারুণ। মেন ক্যাম্প মানে ডার্ট অ্যান্ড স্প্ল্যাশের যে প্রোগ্রামটা হলো, প্রোগ্রামে অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড দেওয়া হলো, এই স্টেজ থেকেই দেওয়া হয়েছে। আর এখানে সব রয়েছে বাকিরা, চলুন চলে যাই। দেবাদা, আর তো সেইভাবে কিছু দেখানোর নেই, স্টেজে ডাকছি, প্লিজ চলো। দেবাদা প্লিজ স্টেজে এসো। তো আর একটা ঘটনা হচ্ছে, আমি এখন প্রোগ্রাম থেকে বেরিয়ে পড়েছি। বেরোনোর রাস্তাটা আপনাদেরকে আর সেরমভাবে কি দেখাবো, তো ও যেতে যেতে মাঝে মধ্যে একটু একটু করে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। আর বিশেষ কিছু চোখে পড়লে নিশ্চয়ই সেটা দেখাবো। আমি এখন পুরো প্রপার জোকা অঞ্চল দিয়ে যাচ্ছি। একটা সময় এখানে লোকজন প্রায় বলতে গেলে থাকতোই না। এখন এই অঞ্চলগুলোতেও জমি জমার যা দাম, আপনারা কল্পনার বাইরে আপনাদের। আর এই যে আমার ডান দিকে জোকা ক্যানেল, পচে গন্ধ বেরোচ্ছে, বিরাট গন্ধ, বাপরে বাপ, জলে যা গন্ধ না, মানে কল্পনার বাইরে। এত পচা, দেখে মনে হচ্ছে কি পরিষ্কার জল, পচে কালো হয়ে গেছে জলটা পুরো। তবে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এবারে কিন্তু আমি ক্যামেরাটা হয়তো বন্ধ করব। তো দেখা যাক, যদি বন্ধ করে দিই তাহলে এই মুহূর্তে আমি আর ভিডিও করব না। ঠিক আছে, চলুন দেখা যাক কি হয়। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কোনো চিন্তা নেই। এই এখন দাঁড়িয়ে আছি এখানে। আমি প্রতিদিনের মতো যেখান থেকে খাবার কিনি ওখানে খাবার কিনবো, খাবার কিনে বাড়ি নিয়ে চলে যাব। বাড়ি থেকে স্নান করব, আগে ভালো করে স্নান টান করে খাবার খেয়ে মোটামুটি সেটেল হয়ে যাব। তো ব্লগটা আজকে কেমন লাগলো আপনাদের একটু লিখে জানালে ভালো লাগবে। আশা করি আজকে একটা যে ধরনের জিনিসটা গেছিলাম, এটা পুরোপুরি এডুকেশনাল কনসেপ্ট। এটা যারা বাইক রাইড করে তাদের শেখার জন্য এটা করা হয়। তো যাই হোক, চলুন ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি এখানেই। এই এপিসোডটা এখানেই শেষ হলো। চলুন, টাটা, সি ইউ নেক্সট টাইম। আর ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাদার এগেন জ্যাঙ্গো বাইকার। তো ঠিক আছে, চলুন আবার নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগিরই।